আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আলুর দম রান্না করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তো অনবরত নাড়ার মধ্যেই ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। এখন এগুলোকে একত্রিত করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। তো এই পানিটাকে অনবরত নেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠছে। তো এই পর্যায়ে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এদিকে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে এখন মশলার সাথে কষিয়ে নিলাম। অনবরত নাড়ার মাধ্যমেই কষাতে হবে যাতে করে সমস্ত মশলাগুলোই আলুর গায়ে ভালোভাবে যায়। তো এখানে অনবরত নেড়েই মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ঢেকে দিব কিছুটা সময়। বেশ কিছু সময় পরে ঢাকনা তুলে দেখব বলক চলে আসছে। সে পর্যায়ে একটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব, কারণ এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করব। আমি আগে থেকেই মশলার পরিমাণ বেশি ব্যবহার করেছি সেজন্য। তারপর আবারও ঢেকে দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। অনেকটা সময় নিয়ে জাল করে নিব। ঝোলটা ঘন হয়ে আসলেই সাইডে নামিয়ে রেখে দিব। আর এদিকে অপরদিকে একটা বাটির মধ্যে তেঁতুলের টক গুলিয়ে নিচ্ছি আলুর দম দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটু নেড়ে দেখতেছি কি পর্যায়ে আছে রান্নাটা। এরকম ঘন হয়ে আসলেই নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিব। আর আলুর দমটা মাশাআল্লাহ খেতেও অনেক স্বাদ হয়েছিল, সবাই বলেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।